তাহলে যে জীবন এত সংক্ষিপ্ত, যেই হায়াত এত সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্ত হায়াতে এত অনন্তকালের আখিরাতের প্রস্তুতি নিতে আল্লাহ বলছে দুনিয়া, তো সেখানে কি পরিমাণ মেহনত করা দরকার। অবসর কোথায়? অবসর কোথায়? অবসর কখন? আজকে যুবক, কিশোর, বয়স্ক লোক, এই বয়স্ক চাচারাও আল্লাহ তাআলা একটু হায়াত দিছে, এখন আপনারা কবরে দেয় নাই, মরেন নাই। এই কারণে শেষ বয়সটা অনেক বয়স্ক মুরব্বী এই চা, পান, বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা এভাবে শেষ করে দিতেছে। কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আহা, কোত্থেকে আসলো, কেন আল্লাহ তাআলা একটু হায়াত দিল? এই চা খাইতে খাইতে শেষ, বিড়ি খাইতে খাইতে শেষ, চা দোকানে গল্প করতে করতে, নাতি নাতনির লগে দুষ্টামি রসিকতা করতে করতে সময় শেষ। আহ, কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? কোরআনের খতম কোথায়? জিকির কই? তেলাওয়াত মনে করছে ইমাম সাহেবের লগে মাঝে মধ্যে যে 1-8 মিনিট মুনাজাত করে, অথবা এই যে সামান্য কুদ্দুর কাদ্দুর নামাজ পড়ে, এর দূরেই যথেষ্ট। না বাপ, না বাপ, অনেক লম্বা সফর। আতদুপরি যা পড়েন তার মধ্যেও তো অশুদ্ধ অনেক। সূরা, কেরাত, দোয়া, কালাম, তাসবিহ, কোরআন তিলাওয়াত, যাদের অশুদ্ধ, ভুল উচ্চারণ, তাদের কোনো নামাজ হয় না। 60 বছর না, 60,000 বছর পড়লেও নামাজ হবে না। যার কোরআন শরীফ অশুদ্ধ, যেই বুড়া মিয়া 900 বছরও যদি আপনার হয় চাচা, আপনার যদি সূরা কেরাত অশুদ্ধ হয়, আপনার কোনো নামাজ কবুল হয় না। হ্যাঁ, এটা বোঝা উচিত। অশুদ্ধ তেলাওয়াত নামাজ কবুল হয় না। যেই কোনো মাদ্রাসার বাচ্চা নুরানি যারা পড়ে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, বাচ্চারা বলবে এটা নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। অতএব যার নামাজে স্কুল পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, অথবা কিছুই পড়ে নাই, এরকম হাজারো লাখো ছেলে পেলে, মুসলমান নারী পুরুষ, যাদের কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত 10টা সূরাও ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা ঠিক মতো পড়তে পারে না, আপনার নামাজ কিচ্ছু হয় না। আমি বললাম, আপনি যদি চ্যালেঞ্জ করেন, হয় দাঁড়ান, এখন দাঁড়ান, চলেন, আপনি কোন হুজুরে, যেই হুজুরের কাছে আপনি যাইবেন, আপনার তরিকার হুজুরের কাছে আমি যাম, আইয়েন, এখন যাবো, চলেন, হবে না নামাজ, তো কি লাভ হইল? কেউ তো নামাজ পড়েই না, আর আপনি পইরাও হয় না, তো লাভ হইল কি? এক গাফলতি, খামখেয়ালি। অথচ দুনিয়ার কোন অফিসে যদি কেউ একটা কাগজ দিতে চায়, তাইলেও সে খোঁজে যে আচ্ছা ঠিক আছে, আমি যখন পারি না, যে পারে তার থেকে বুঝে নেই, লেখায় নেই, ঠিক করে নেই। একটা মেম্বারের কাছে একটা কাগজ দিতে হলো, এটা সুন্দর করে সাজায়া সংশোধন করে নেয়। আর মহান রব আল্লাহ তাআলার কাছে সেজদা দিচ্ছে, আল্লাহকে দিচ্ছে, সেটা এত ভুল, অশুদ্ধ, মনে হয় যেন মস্কারি করে, তামাশা করে। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে, হায় বান্দা, তোমরা আল্লাহকে আন্দাজি করতে পারো নাই, আল্লাহর বড়ত্ব বুঝতেই পারো নাই, তোমরা বুঝতেই পারো নাই। বড় মামুলি আমরা মনে করি ইসলাম, বড় খামখেয়ালি, বড় খামখেয়ালি। আখিরাতকে অনেকেই মনে করছেন খামখেয়ালি। না রে বাপ, আখিরাত এত খামখেয়ালি না, আখিরাত এত তামাশা না। আখির হাসরের ময়দান এটা মামুর বাড়ি, শ্বশুর বাড়ি না। ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল হাসরের ময়দানের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন। সমস্ত সাহাবা কাঁদছেন, সমস্ত আউলিয়া কেঁদেছেন, কাঁদতেছেন। আল্লাহর প্রিয় বান্দা হয় কেমনে? বেশি হাসলে না বেশি কাঁদলে?
কথা বলেন না কেন? আল্লাহর ওলি হয় কেমনে? বেশি হাসলে না বেশি কাঁদলে? তো বেশি কাঁদে কিত্ত। উনি নামাজ পড়ছে যে এই কারণে কান্দে, যে আরে আল্লাহ আমি যে নামাজ পড়েছি অন্যায় করছি, এই কারণে কান্দে নাকি? কথা বলেন না কেন? তো উনি যে রোজা রাখছে এই কারণে কান্দে, এটা অপরাধ, তো কান্দে কিত্ত। উনি তো নামাজে পড়লো, উনি তো রোজাই রাখলো, উনি তো জিকিরে করে, তো উনি আমার কান্দে কিত্ত। বুঝা গেল আল্লাহর প্রিয় বান্দা বুঝে এই সমস্ত নেক আমল এটাই যথেষ্ট নয়। হাসরের ময়দান এর চাইতে ভয়ানক। যদি আল্লাহ দয়া না করে, দয়া করে যদি আল্লাহ মাফ না করে, এই আমল দিয়া হবে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যারা একে তো নামাজও আদায় করে, আবার আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, আর ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, তাদের অন্তর ওই অবস্থায়ও ভয়ে কাঁপতে থাকে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে হায় আমাকে তো আল্লাহর সামনে ফিরতে হবে, হিসাব দিতে হবে জিন্দেগির, এটুকু দিয়ে আমি কেমনে আখিরাতের অনন্তকালের ব্যবস্থা করব, কিভাবে? এই আমল করবার পরেও আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। আর আমাদের জাহেলরা, আমরা সীমা লঙ্ঘনকারী নাফরমান যুবক, এক ওয়াক্ত নামাজও পড়ো না, দিন নাই রাত নাই নারী ছবি অস্থির দৃশ্য, মোবাইলের উলঙ্গ নাচ গান দেখে নাফরমান, এরপরও তোর চোখে কোনোদিন এক ফোঁটা আফসোসও নাই, বরং হিংস্র জন্তু জানোয়ারের মতো খায়, ঘুমায়, হাসে, নাচে, লাফায়। মনে যেন রং তামাশার এই দুনিয়ায় তুই বেঈমান মনে হয় কোনোদিন মরবি না। হায় রে বেনামাজি জানোয়ার, তুই ভাবছ তুই কোনোদিন মরবি না। তুই মনে করছো এই নারী দেখাই জীবন, উলঙ্গ নাচ দেখাই জীবন। তুই ভেবেছিস মোবাইলের নর্তকী দেখাই জীবন। না বেঈমান, মৃত্যু এসে তোরে থামাই দিবে। তোর চাইতে বহু শক্ত সামর্থ্য যুবক মৃত্যু তারে থামাই দিছে, এক অ্যাক্সিডেন্ট তারে থামাই দিছে, থামাই দিছে। এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। প্রত্যেক বেনামাজি অহংকারী। কোরআনুল কারীমে আল্লাহ বলছে প্রত্যেক বেনামাজি অহংকারী। আল্লাহ পাকের প্রতিটা হুকুম যে লঙ্ঘন করে, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, আল্লাহ বলছে সে অহংকার। গুনাহ করা মানেই অহংকার করে। কেমনে বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল কিবর। নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবীরা, অহংকার কি? নবীজি বলছে বাতারুল হক, যা হক, যা সত্য সঠিক আল্লাহর হুকুম তাকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে ছেড়ে দেওয়া, ফেলে দেওয়া, পরিত্যাগ করা, এটাই অহংকার। এই জন্য ইবলিস যখন সেজদা করে নাই, তো আল্লাহ এই কাজটাকে বলছে ইবলিস তুমি আমার সামনে অহংকার করাটা মানালো না। অথচ করে নাই কি? সেজদা দেয় নাই। আর আল্লাহ বলতেছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস আমি আল্লাহর সামনে, ওই আলো বন্ধ করো, এই আলো, ফালতু কোথাকার, শুধু মোবাইল ছাড়া কিছু বোঝে না, অসভ্যতা সব সময়। একটা মিনিট এই আকসার ছেলেদের জিন্দেগি এটা ছাড়া তার আর কোনো মা নাই, বাপ নাই, সংসার নাই, জীবন নাই, উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, আল্লাহ নাই, খোদা নাই, রসুল নাই, আখেরাত নাই, কিচ্ছু নাই। আমাদের ছেলে পেলেদের জিন্দেগিটাই মোবাইল। এত অথর্ব পৃথিবীতে কোনো সময় মুসলিম জাতি ছিল না। মুসলিম যুব সমাজ কখনোই বেটা এত অকর্মণ্য ছিল না। পৃথিবীতে সর্বযুগেই যুবক ছিল। গত 1450 বছর ধরেই বুড়া থাকলে জোয়ানও আছে, বাচ্চা থাকলে জোয়ানও আছে, নারী পুরুষ আছে, কিন্তু এত বেশি পরিমাণ অলস অপদার্থ মুসলিম যুব সমাজ ইতিপূর্বে ছিল না। ইতিপূর্বে মুসলিম যুবক যুদ্ধের জন্য কারাকারি করত,
আল্লাহর জন্য জীবন দিতে সুযোগ তালাশ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বহু কিশোর সাহাবী কত অজরে কাঁদছে যে ইয়া রাসূলুল্লাহ, আমারে নেন, আপনি আমারে নেন, আমি পারমু, আমি যুদ্ধ করব। আর আমার সন্তান আজকে সুযোগ তালাশ করে কেমনে শুধু মোবাইল টিপবো, কেমনে শুধু মোবাইল টিপবো। আহা বাবা, তোমরা যদি বুঝতে না শিখো, তোমরাই যদি ভাবতে না শিখো, বাবা আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? আমি এই এখনো বলছি, একটা জিনিস মনে রাখেন ছেলেরা, বাবা তোমরাও মনে রাখো, বাপ ফিলিস্তিন এবং ইসরায়েল, খোদার কসম, এ শুধু এই দুই দেশের যুদ্ধ না, এটা মূলত ঈমান এবং কুফরের যুদ্ধ। আল্লাহর কসম ভাইয়া, ইসরায়েলের সিদ্ধান্ত, এই ইহুদি কুত্তাদের সিদ্ধান্ত হলো তারা শুধু ফিলিস্তিন বিজয় করতে চায় না, তারা গোটা পৃথিবীর মুসলমানকে হত্যা করে গোটা পৃথিবীতে ইহুদি রাষ্ট্র কায়েম করা তাদের স্বপ্ন। আর আমাদের সমস্ত মুমিনের স্বপ্ন ফিলিস্তিন মুসলমান বিজয় হোক। তাইলে আমাদের সমস্ত ইমানদারের পক্ষে আমাদের প্রতীক হলো ফিলিস্তিন, বেঈমানের প্রতীক হলো ইসরায়েল। অতএব ইসরায়েল এবং ফিলিস্তিন এটা শুধু দুইটা দেশের যুদ্ধ না, এটা রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। অতএব এই যুদ্ধ বিশ্বাস করো বন্ধু, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সারা পৃথিবী ছড়াবে, সারা পৃথিবীতে ছড়াবে, মনে রাখো। এবং একদিন, এই অচিরেই একদিন মাহদী এবং দাজ্জাল এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা এর সমাপ্তি করবেন। মাহদীর বিজয় হবে, বেঈমানের পরাজয় হবে। এই জন্য ইচ্ছায় অনিচ্ছায় আগামী দিনে রক্তেই সমাধান দিতে হবে, মনে রাখেন বাপ। মৃত্যু পর্যন্ত এভাবে বছরের পর বছর রং তামাশা করবার, নারী দেখবা, ছবি দেখবা, আর বয়স্ক লোক আপনারা শুধু সুদ খাইবেন আর ঘুষ খাইবেন আর পয়সা বানাইবেন আর মন খাইবেন আর বিড়ি খাইবেন। না বাপ, এমন রঙে জীবন নাও যাইতে পারে, এমন তামাশায়, এমন হারামের উপরে জীবন নাও টিকতে পারে। মনে রাখেন, মনে রাখেন। জম্মু কাশ্মীরের মধ্যে ভারতের একটি প্রদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 1947 সালে যখন ব্রিটিশ চলে যায়, ওই সময় পর্যন্ত থেকে, ওই দিন থেকে এই কাশ্মীরের মুসলমান স্বাধীনতা চাচ্ছে আলাদা, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ সবাই মুসলমান। কিন্তু আজকে 78 বছর, 1947 থেকে 2025, 78 বছর হয়েছে, আজকে পর্যন্ত তারা মাতৃভূমির স্বাধীনতা পায় নাই মুসলমান। এবং প্রতিনিয়ত 78 বছর যাবৎ এই ইন্ডিয়ার বেঈমানদের হাতে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে। আর এই শেষ এখন আইসা আবারও এই গত এক সপ্তাহ, দেড় সপ্তাহে এই জম্মু কাশ্মীরে একটি পর্যটন কেন্দ্রে, পেহেলগ্রাম, তো পর্যটন কেন্দ্রে কিছু পর্যটকের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়াতে এই মুহূর্তে মুসলমানদের উপরে রক্তের বন্যা বয়ে দিচ্ছে। মুসলমানের লক্ষ লক্ষ বাড়ি ঘর, হাজার একদম ধ্বংস করে মাটির সাথে মিশায় দিছে। মুসলমানদেরকে অকাতরে জেলে পুরতেছে ইন্ডিয়াতে। পাকিস্তানের সাথে প্রতি মুহূর্তে মানে লাইগা গেছে এরকম যুদ্ধে। এই ঘটনাই কারণ এই ইস্যুতে, এই জম্মু কাশ্মীরের ইস্যুতেই ভারত পাকিস্তানের মুখোমুখি। এই জন্য দোস্ত, আমাদের প্রতিবেশী প্রতি মুহূর্তে মুসলমানের বিরুদ্ধে সুতো খুঁজতেছে যুদ্ধ করার জন্য। এবং যখনই ভারত যুদ্ধের জন্য মাত্র হুমকি দিছে, সাথে সাথে
পত্রিকায় আসছে, সব রিপোর্টে ইসরায়েলের কুত্তারা ওই বেঈমান ওইখান থেকে ভারতকে সহায়তা জানাইছে যে আমরা আছি। কি বুঝো? কোথায় ইসরায়েল, কোথায় ইন্ডিয়া, তোমার কি এনে? ওই যে এক সূত্রে গাথা। এই জন্য আমি আমার কিশোর যুবক ভাই তোমাদেরকে বলি, ভাইয়া তোমরা তোমাদের পুরা হায়াত সামনে আসে, তোমরা যে এরকম সুখে নিরাপদে থাকবা তার নিশ্চয়তা নাই। কাজে আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহর নাফরমানিতে এভাবে ডুবে থাকলে মালিকের আযাব কাছায় যাবে। আল্লাহকে নারাজ করলে আযাব আরো আগে চলে আসবে, আরো আগে চলে আসবে। এই জন্য বুঝতে শিখো, দুনিয়া আখিরাতের নিজের নিরাপত্তার জন্য, নিজের ভালোর জন্য আগামী তুমি শুধু তুমি না, আল্লাহ চাহে তো তুমি একদিন, আল্লাহ হায়াত দিলে তুমিও বিয়ে করবা, তোমার স্ত্রী হবে, সন্তান হবে, তো তোমার অনাগত ভবিষ্যৎ নিরাপদ থাকুক, এটা তো আমরা সবাই চাইব। তাইলে 6 বছরের মাসুম মেয়ে, গাজা ফিলিস্তিনের একটা মাসুম বাচ্চা মেয়ে, 6 বছরের মেয়েটা বলছে, সাক্ষাৎকার দিছে যে আমি খেলতেছিলাম, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ ফিরে আসার পরে আমি দেখছি, তাকাইয়া দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা বোমার আঘাতে কোথায় যেন উড়ে গেছে, আমি আর আমার হাত খুঁজে পাইনি। 9 বছরের একটা বাচ্চা ছেলে বলছে আমার 2টা হাত উড়ে গেছে, আমি পৃথিবীবাসীর কাছে জানতে চাই আমি 2 হাত ছাড়া এই ছোট্ট বয়সে আমি হাত হারায় ফেললাম, আমার আগামী জীবন আমি কেমনে চালাবো? নওজোয়ান মুসলমান এভাবে আহাজারি করতেছে। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। কোরআনের আয়াত। আল্লাহ বলে অসহায় পুরুষ, নারী, শিশু চিৎকার করছে আর বলছে, আয় আল্লাহ জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন। এইভাবে যখন মুসলমান কাঁদে, আর তোমরা সন্তান মুসলমানের যুবক হইয়া, কিশোর হয়ে তোমরা নারী নিয়া, ছবি নিয়া, মোবাইল নিয়া, চুলের ফ্যাশন নিয়া আল্লাহকে প্রতিনিয়ত তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছো যে আল্লাহ মুসলমান ওইখানে সমান হয়ে যাক, আমি নারীয়ে দেখবো, মোবাইলে দেখবো, ছবি দেখবো, আমার শরীর, আমার সাজগোজ, আমার চুল, চেহারা এটা ইহুদির মতোই হবে, খ্রিস্টানের মতোই হবে। তুমি এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নিষেধ করো, আমরা তোমার কথা শুনবো না, নবীর কথাও শুনবো না, আমরা বেঈমানকে অনুসরণ করব। অতএব মনে রাখিস যুবক, তোদের যাদের চুল বেঈমানের মতো, কাফেরের মতো, এই বড় সামনে ডানে পিছ বড় চুল যাদের, এইরকম ফেস সেলুনের মতো বিভিন্ন কাটিংয়ের এই চুল, তুমি মূলত আল্লাহকে ভালোবাসো না, রাসূলকে ভালোবাসো না, তোর এই চুল ইহুদির বাচ্চাদের মতো চুল, বেঈমানের সন্তানের মতো চুল। বেটা মনে রাখিস, ইসরায়েলের কুত্তাদের দ্বারা তুই প্রভাবিত হয়ে এই চুল রাখছ। বেটা তোর রক্তে যদি ইসলাম থাকে, তোর মা যদি মুসলমান হয়, তোর ইমানের ফোঁটা যদি থাকে, তাইলে তুই বদলা বেটা, নিজেকে পরিষ্কার কর। মুনাফিক হইস না বেটা, মুনাফিক হইস না বেটা। ভাত খাওয়া জীবনের সফলতা না, শুধু খানা আর পেশাব আর ঘুম আর যৌন চাহিদা এটা জীবনের সব কথা না। খানা কুত্তাও খায়, পেশাব পায়খানা কুত্তাও করে, লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা হয়। এটা জীবন না বেটা। জীবন মানে টাকা না, জীবন মানে বিদেশ না, জীবন মানে ডলার না, জীবন মানে সেজদা, জীবন মানে গোলামি, জীবন মানে বন্দিগি, জীবন মানে ইবাদত, জীবন মানে আল্লাহকে রাজি করা, জীবন মানে আখিরাতের প্রস্তুতি নেওয়া। এরে হায়াত বলে। 24 ঘন্টা নারী দেখা করবা কি? যারা দেখে নাই তারা কি বিবাহ করে নাই? কথা বলেন না কেন? যারা তাদের জীবনে নারী জোটে নাই, তো তুমি কা কুত্তার মতো সারাদিন বেডি চাও? হ্যাঁ, তুমি কেন শুকরের মতো সারাদিন বেডি চাও? এই পৃথিবীতে প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ তাআলা নারীর ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা করে নাই? তো তোমারে দিত না কইছিনি?
কথা বলেন না কেন? তোমারে বিয়ে করতে সুযোগ দিবে না এটা বলছি না, তো তুমি কা কুত্তার মতো এরম হয়ে গেল? তুমি কেন সারাদিন বেড়ি বেড়ি দেখো, নাচ দেখো? বলো, বুঝতে শিখো বাবা, ভাবতে শিখো। ইসলামের জন্য লড়তে হবে, কালেমার জন্য লড়তেই হবে, রক্ত দিতেই হবে। হয়তো কোনো রক্ত শাহাদাতের রক্ত হবে, আর নয়তো কোনো রক্ত কাপুরুষের রক্ত হবে। কিন্তু মনে রাখো বাপ, পৃথিবীর কোনো বেঈমান, এই জাতিসংঘের বেঈমান আর ইউরোপ আমেরিকার বেঈমানরা আমাদের মুসলমানের সমস্যার সমাধান কোনোদিনও করে দিবে না, কোনোদিনও হবে না। ফিলিস্তিন সমস্যার সমাধান জাতিসংঘের কাছে নাই, মহান আল্লাহর কাছে। একদিন তিনিই বিজয় দিবেন, একদিন রক্তের উপরে বিজয়ের পতাকা উঠবেই ইনশাআল্লাহ। যে কয়জন নেওয়ার জিন্দাবাদ, ফিলিস্তিন আমাদের অস্তিত্ব, ফিলিস্তিন আমাদের কলিজা, এটা মনে রাখতে হবে। এই জন্য আমি বললাম এটা একটা দেশ না শুধু, এটা ইসলাম। ইসরায়েল শুধু একটা দেশ না, এটা কুফর, এটা বেঈমান। মনে রাখতে হবে, এটা মনে রাখতে। এই আগুন ছড়াবে, এই আগুন ছড়াবে, এই যুদ্ধ এত সহজে থামবে না। একদিন মাহদী আসবে, একদিন ঈসা নবী আসবে। আল্লাহর কসম, ঈসা এবং মাহদী একত্রে যেদিন যুদ্ধ শুরু হবে, সেদিনই ইহুদিদের চূড়ান্ত পতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইহুদি এভাবে মার খাবে যে গাছের পিছনে, পাথরের পিছনে যখন ইহুদি বেঈমান আশ্রয় নিবে, আমার নবী বলে গেছেন ওই গাছ পাথর বলে দিবে, ইন্না ওয়ারাই ইয়াহুদিয়্যুন ফাকতুলহু। এই বেটা মুসলমান, এদিকে আয়, আমার পিছনে এক ইহুদি বেঈমান বসে আছে, আরে মার। হাদিস এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হবে তো? কথা কয় না? নবীজির জবানের কথা সত্য তো? তাইলে এটাই হবে। কিন্তু এর আগে প্রয়োজন পরিমাণ রক্ত আল্লাহ নিবে, এক প্রয়োজন পরিমাণ শাহাদাতের মর্যাদা আল্লাহ দিবে, বিনিময়ে বিজয় আসবে। আমি এই জন্য অনুরোধ করি ভাইয়া, আমার বাবারা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানের ইমানের নজর দেন, আপনাদের ছেলে মেয়েদের দিকে নজর দেন। এই শুধু বিল্ডিং দালান, শুধু জায়গা, শুধু জমি, শুধু ভিসা, শুধু টাকা, এটা একজন মুমিনের মূল টার্গেট হইতে পারে না। আমার কথা রাগ হইয়েন না, মাফ করে দিয়েন। আর যদি কোনোদিন নাও আসি, না আসলাম, আসার সুযোগও কম, কিন্তু আমি অনুরোধ করছি, এটা আমি স্পষ্ট বলতে চাই, মুসলমানের যুবক ভাই, লন্ডন জীবনের শেষ টার্গেট না, জান্নাত জীবনের শেষ টার্গেট। জান্নাত জিন্দেগির চূড়ান্ত টার্গেট, আল্লাহর সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলছে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই একমাত্র সফল হলো। তাহলে সফল হবে কোন দিন? জান্নাতে যাব, সফল হব সেদিন, জাহান্নাম থেকে বাঁচবো সেদিন। এজন্য কোরআনে আছে, হাসরের ময়দানে যখন আল্লাহ আমলনামা ডান হাতে দিবে, তখন ইমানদার একটা চিৎকার করবে আর সবাইকে ডেকে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া। এই ইমানদার বলবে, ওই হাসরবাসী দেখো দেখো, আমার নাম দেখো, আল্লাহ তাআলা আমারে ডান হাতে আমলনামা দিছে আর আমার নামের সাথে লেখা আছে, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। এই সেটাই সফল। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। এই তখন সে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, বলবে হাসরবাসী দেখো দেখো, পড়ো আমার আমলনামা পড়ে দেখো,
আমারে রব্বুল আলামিন জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। বাকিরা বলবে, বন্ধু তুমি তো আমাদের সাথেই ছিলা, দুনিয়াতে তোমারে আমরা চিনতাম। প্রত্যেককে তাদের পরিচিত মানুষদের সাথেই দাঁড় করানো হবে, এই জন্য আপনারা আপনাদের সাথেই উঠবেন। তখন পরিচিত লোকরা বলবে, হে বন্ধু তুমি তো আমাদের সাথেই দুনিয়ায় ছিলে, একসাথে চলতা ফিরতা, বাজার করতা, সংসার করতাম, একই মহল্লায় থাকতাম, আজকে ডান হাতে আমল নামা কেমনে পাইলা, জান্নাতের ঘোষণা কেমনে পাইয়া গেলা? তো কোরআনুল কারীমে আছে, ওই জান্নাতি বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, বন্ধু যদিও থাকতাম তোমাদের সাথে, কিন্তু আমি কিন্তু কলিজা দিয়া বিশ্বাস করতাম এমন একটা হাসরের দিন আমাকে মুখোমুখি হতে হবে। এজন্য বাজারও করছি, নামাজও পড়ছি, ব্যবসাও করছি, সেজদাও করছি, এজন্য সংসারও করেছি, বিয়েও করেছি, স্ত্রী সন্তানও লালন পালন করছি, আবার উপার্জনটা যেন হালাল হয় সেটার দিকেও নজর রাখছি, কারণ আমারও তো আখিরাতে যাইতে হবে। আমি এটা জানতাম। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ বলেন সন্তুষ্ট চিত্তে সে জান্নাতের নিয়ামত আর সুখের মধ্যেই থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি বান্দা, সারা জিন্দেগি দুনিয়ার জমিনে যেই ইবাদত, যেই মেহনত করে এসেছিলে, আজকে সেই সব বন্দিগির বিনিময়ে আমার পুরা জান্নাতে ঘুরে ঘুরে খাও এবং পান করো নিশ্চিন্তে আরামসে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা যা চাইবে আজকে জান্নাতে আমি তোমারে সব চাওয়া পূরণ করব, সব দেব। এরপরে বান্দা মনে রেখো, তুমি বান্দা চাইতে চাইতে তোমার চাওয়া যখন শেষ হবে, আমি রব্বুল আলামিন আমার নিজের কাছ থেকে আরো কোটি কোটি নিয়ামত দেব। তুমি ফল চাইবাই কয়টা, চিনোই কয়টা? তুমি খাবার চাইবা কয় আইটেম, জানোই কয় আইটেম? কিন্তু আমি আল্লাহর কাছে তো আছে কোটি কোটি। তুমি চাইলেও দেব, তোমার চাওয়া শেষ হলেও আমি নিজের থেকে দেব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। এরপরে আল্লাহ বলে, বান্দা যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে তখন একটা চিৎকার করে বলবে, আহা, আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আজ আমলনামা যদি আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস, এই মুহূর্তে মৃত্যু এসে যদি হাসরের ময়দানে আমাকে শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেল। এভাবে আবল তাবল বলবে। কসম খোদার বাপ, কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে, খুজুহু ফাগুল্লু। আল্লাহ বলবে, ফেরেশতা বেঈমান রে ধর, ফেরেশতা ধর, তারে ধর, তারে ধর। খুজুহু মানে তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে শক্ত করে বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতা এবার শক্ত করে বেঁধে ফেলবে। এবার আল্লাহ বলবে, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, যা। চলো বন্ধু, নাচো, গাও, ফুর্তি করো, ঠিক আছে, শেষ আমার কথা।
যার যেটা ভাল লাগে করো, যার মন চায় সেজদা করো, যার মন চায় নর্তকী দেখো, কোনো সমস্যা নেই। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহ এরপরে জাহান্নামে যখন ছুঁড়ে মারবে, জাহান্নামের ফেরেশতাদেরকে আবার বলবে, আল্লাহ এবার বেঈমান রে ৭০ হাত শিকল দিয়ে এবার তারে বাঁধো, আবার ৭০ হাত লম্বা শিকল তার হাতে লাগাও। ৭০ যিরাআন মানে ৭০ হাত, ৭০ হাত লম্বা আগুনের শিকল লাগাও। লাগানো হবে। এবার ফেরেশতা বলবে মাওলা এবার নাফরমানকে কি করব? আল্লাহ বলবেন ফাসলুকুহু। বন্ধু, দোস্ত আমার, ছেলেরা আমার, বাপ আমার, মা আমার, বোন আমার, শোন বন্ধু, নাফরমান ভাই আমার, নামাজ পড়ো না, আল্লাহকে ডাকো না, সেজদা দাও না যুবক, শুনো। আল্লাহ তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতা ফাসলুকুহু, ৭০ হাত লম্বা আগুনের শিকল লাগাইয়া এবারে তারে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকুহু অর্থ হলো তারে ঘুরাও, তারে বাকি জাহান্নামীদেরকে দেখাও, আর বলো এই নাফরমানের পাপগুলো কি কি সেটা শোনাও। যা, কুত্তার মতো ঘুরাও। গলায়, কুত্তার গলায় শিকল বাঁধে আর তারে লইয়া হাঁটে। কি মনে করছো বাপ, রং তামাশার এই জিন্দিগি শেষ হয়ে যাবে? আল্লাহ কিছুই বলবে না? আমার বক্তব্য এতটুকু। আমি অনুরোধ করছি ভাইয়া, এই যুদ্ধ মুখর পৃথিবী, দুশ্মন প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে অস্ত্র খুলে অলরেডি। আমার তো মনে হয় কাফের বেঈমানরা মুসলমানের বিরুদ্ধে অস্ত্রের ট্রিগার মানে রাইফেল যেটাতে টান দেয় না, এটা ট্রিগার কয় না, আমার মনে হয় যেন ট্রিগারের মধ্যে এরকম হাত দিয়ে রাখছে, আঙ্গুল শুধু টান দিবার দেরে, তখন দেখবা বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিব। এই জন্য আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। বলো যুবক ভাই, নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। আল্লাহকে নারাজ করো না ভাই আমার, বন্ধু আমার। ইনশাআল্লাহ তোমাদের সেজদা, তোমাদের নামাজ, তোমাদের বন্দিগি, তোমাদের হিম্মত, তোমাদের সাহস, আল্লাহর দিকে ফিরে আসা, এর বরকতে ইনশাআল্লাহ আগামী দিনে ইসলাম জিতবে ইনশাআল্লাহ। আগামী দিনে বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ।